স্বাগত। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো, এলেন জি হোয়াইটের দ্য গ্রেট কন্ট্রোভার্সি। বইটা মূলত ইতিহাস জুড়ে ভালো আর মন্দের যে একটা লড়াই চলছে সেটার ছবি আঁকার চেষ্টা করেছে। বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে এই আলো আধারের লড়াই হিসেবে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, ঠিক তাই। বইটার শুরুতেই মুখবন্ধ আর সূচনা অংশে লেখিকা স্পষ্ট করে দিয়েছেন যে উদ্দেশ্যটা কী। গত প্রায় ২০০০ বছরের কিছু বাছাই করা ঘটনা দেখিয়ে একটা বৃহত্তর যে বিতর্ক বা কনফ্লিক্ট তার মূলনীতিগুলো তুলে ধরতে চেয়েছেন। যেমন ধরুন, জেরুজালেমের পতন দিয়ে শুরু, তারপর প্রথম দিকের খ্রিস্টানদের ওপর অত্যাচার, মধ্যযুগের যেটাকে উনি বলছেন আধ্যাত্মিক অন্ধকার, আর তারপরে রিফরমেশন বা সংস্কার আন্দোলন, এইসব। আর এই পুরো আলোচনার কেন্দ্রে আছে বাইবেল, তাই না? বইটা বাইবেলকে ঠিক কিভাবে দেখে, শুরুতেই কি বলা হচ্ছে? দেখুন, বইটার একদম গোড়ার কথা হল বাইবেল ঈশ্বরের নিজের কথা, এবং পরিত্রাণ বা মুক্তি পেতে গেলে যে জ্ঞান দরকার তার উৎস এটাই। লেখিকা খুব জোর দিয়ে বলেছেন, হ্যাঁ, মানুষ লিখেছে বটে, কিন্তু এর পেছনের অনুপ্রেরণা বা ইন্সপিরেশনটা ঈশ্বরের, পবিত্র আত্মা এটা পরিচালনা করেছেন। আর একটা খুব জরুরি ধারণা হলো বইটার মতে শয়তান নাকি ইতিহাস জুড়ে চেষ্টা করেছে ঈশ্বরের নিয়মকানুন আর তার চরিত্রকে ভুলভাবে দেখাতে, আর যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদের ওপর অত্যাচার চালিয়েছে। বেশ ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। তাহলে চলুন এই দীর্ঘ ইতিহাসের কয়েকটা গুরুত্বপূর্ণ মোড় নিয়ে একটু কথা বলা যাক, যেমনটা বইটাতে আছে। শুরু করি জেরুজালেমের পতন দিয়ে। বইটা ঠিক কি বলছে এই ঘটনা নিয়ে? প্রথম অধ্যায়টা বেশ করুণভাবে ঘটনাটা দেখিয়েছে। বইয়ের ব্যাখ্যাটা হল যিশুর সময়ের ওই যে ধ্বংসলীলা, ওটা আসলে ঈশ্বরের যে করুণা বা দয়া সেটাকে প্রত্যাখ্যান করার ফল। একটা ঘটনার কথা বলা আছে, যিশু নাকি অলিভেট পাহাড় থেকে শহরের দিকে তাকিয়ে কেঁদেছিলেন, কারণ ওখানকার লোকেরা শান্তির পথটা গ্রহণ করেনি। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল লেখিকা এটাকে শুধু জেরুজালেমের ধ্বংসের ভবিষ্যৎবাণী হিসাবে দেখছেন না, বরং এটাকে তিনি বিশ্বের যে চূড়ান্ত পরিণতি তারও একটা প্রতীকী ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন। ও আচ্ছা। আর বইটাতে এমনও বলা হয়েছে না যে যারা যিশুর কথায় বিশ্বাস করেছিল সেই খ্রিস্টানরা নাকি আগেই পালিয়ে যেতে পেরেছিল শহরটা ধ্বংস হওয়ার আগে? হ্যাঁ, বইটা ঠিক এটাই বলছে। রোমান সেনারা যখন ফাইনালি শহরটা ঘিরে ফেলে তার আগেই নাকি তারা নিরাপদে চলে যেতে পেরেছিল। এটাকে ঈশ্বরের একটা সুরক্ষা বা করুণার নিদর্শন হিসাবে দেখানো হয়েছে বইটাতে। আচ্ছা, এরপর তো এলো খ্রিস্টানদের ওপর রোমান সাম্রাজ্যের সেই ভয়াবহ নির্যাতনের পর্বটা, দ্বিতীয় অধ্যায়ে যা বলা হয়েছে। হ্যাঁ, ওই অধ্যায়ে এর বেশ গ্রাফিক বর্ণনা আছে। বলা হয়েছে পৌত্তলিক যারা মূর্তি পূজা করত সেই রোমান শাসকরা খ্রিস্টানদের সব কেড়ে নিত, সম্পত্তি, ঘরবাড়ি, অনেককে তো হিংস্র পশুর মুখে ফেলে দিত বা জীবন্ত পুড়িয়ে মারত। কিন্তু মজার ব্যাপার হল বইটার মতে এই চরম অত্যাচার কিন্তু সত্যের প্রচারকে আটকাতে পারেনি। উল্টে বলা হচ্ছে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্ত থেকে যেন নতুন নতুন বিশ্বাসীর জন্ম হচ্ছিল। কিন্তু পরিস্থিতি তো পরে পাল্টে গেল। তৃতীয় অধ্যায়ে একটা অন্যরকম সময়ের কথা বলা হচ্ছে, তাই না? ওই যে আধ্যাত্মিক অন্ধকার যুগ। ঠিক ধরেছেন। বইটার ব্যাখ্যাটা হল এই সময়ে ধীরে ধীরে খ্রিস্টধর্মের মধ্যে পৌত্তলিক কিছু রীতিনীতি, কিছু আচার অনুষ্ঠান ঢুকে পড়তে শুরু করে। এই সময়টাতেই পোপের ক্ষমতা বাড়তে শুরু করে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় বাইবেল, আর ঈশ্বরের আইনের চেয়ে বেশি গুরুত্ব পেতে থাকে মানুষের তৈরি ঐতিহ্য। বইটাতে বিশেষ করে চতুর্থ আজ্ঞার কথা বলা হয়েছে, বিশ্রামবার বা স্যাবাথের জায়গায় রবিবারকে উপাসনার দিন করার যে চেষ্টা, সেটাকে লেখিকা একটা বড় বিচ্যুতি হিসেবে দেখেছেন। তার বইটা বলতে চাইছে যে জ্ঞানের উৎসের ওপর নিয়ন্ত্রণ, বাইবেলটাকে সাধারণ মানুষের থেকে দূরে রাখা, এটাই ক্ষমতার একটা বড় হাতিয়ার হয়ে উঠেছিল। হ্যাঁ, ইঙ্গিতটা অনেকটা সেদিকেই। তবে বইটা এটাও বলছে যে এই অন্ধকারের মধ্যেও কিছু ছোট ছোট গোষ্ঠী ছিল যারা নাকি সত্যটাকে ধরে রেখেছিল, যেমন ওয়াল্ডেন্সিয়ানরা। ও হ্যাঁ, চতুর্থ অধ্যায়ে আছে এদের কথা। কারা ছিল এরা, ওয়াল্ডেন্সিয়ানরা? বইটা বলছে এরা আল্পস পর্বতমালার খুব দুর্গম অঞ্চলে থাকত শত শত বছর ধরে। তারা পোপের কর্তৃত্ব মানত না, আর বাইবেলকেই একমাত্র গাইড হিসেবে দেখত। সবচেয়ে বড় কথা, তারা নিজেদের মাতৃভাষায় বাইবেলের কপি তৈরি করত, হাতে লিখে,
আর সেগুলো গোপনে প্রচার করত। এর জন্য অবশ্য চরম মূল্য দিতে হয়েছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, জমি কেড়ে নেওয়া, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু বইটার ভাষ্য অনুযায়ী তাদের সরল জীবন আর বাইবেলের প্রতি যে টান, সেটা নাকি পরের সংস্কারকদের জন্য পথ তৈরি করে দিয়েছিল। তারা নাকি সাধারণ ব্যবসায়ী বা ফেরিওয়ালার মতো সেজে ঘুরে বেড়াত আর লুকিয়ে লুকিয়ে বাইবেলের কথা বলত। সত্যি অসাধারণ। এরপর তো 14 শতকে ইংল্যান্ডে জন ওয়াইক্লিফ, তাকে তো বইটাতে সংস্কারের প্রভাতী তারকা বলা হয়েছে। হ্যাঁ, পঞ্চম অধ্যায়ে ঠিক এভাবেই বলা হয়েছে ওয়াইক্লিফ আসলে পোপের যে ক্ষমতা আর গির্জার ভেতরে ঢুকে পড়া কিছু ভুল রীতিনীতি, এগুলোর বিরুদ্ধে খুব সোচ্চার হয়েছিলেন। কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বইটা বলছে পুরো বাইবেলকে প্রথমবার ইংরেজিতে অনুবাদ করা। উদ্দেশ্য একটাই ছিল, সাধারণ মানুষ যেন নিজেরা ঈশ্বরের বাক্য পড়তে পারে, বুঝতে পারে। ভাবা যায়, তখনকার সময় এটা তো বিরাট একটা ব্যাপার ছিল নিশ্চয়ই। এর প্রভাব কেমন হলো? বিশাল প্রভাব। ওয়াইক্লিফের যারা অনুসারী ছিলেন, যাদের ললার্ডস বলা হতো, তারা তার শিক্ষা আর ওই অনুবাদ করা বাইবেলের কথা ইংল্যান্ড ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে দেয়। যদিও ওয়াইক্লিফের মৃত্যুর পরে তাকে কবর থেকে তুলে তার হাড়গোড় পুড়িয়ে ছাই নদীতে ফেলে দেওয়া হয়েছিল। বলেন কি? হ্যাঁ, কিন্তু বইটা বলছে তার কাজ বৃথা যায়নি। এই কাজটাই নাকি বোহেমিয়ার জন হাসকে অনুপ্রেরণা জুগিয়েছিল। জন হাস আর জেরোম, তাদের কাহিনীও তো খুবই দুঃখের, তাই না? 6ষ্ঠ অধ্যায়ে আছে মনে হয়। হ্যাঁ, খুবই ট্র্যাজিক। হাস বোহেমিয়াতে গির্জার যে দুর্নীতি, পোপতন্ত্রের বাড়াবাড়ি, এসব নিয়ে কথা বলতে শুরু করেন। তাকে কনস্ট্যান্স কাউন্সিলে ডাকা হয়েছিল, এমনকি সম্রাট নিজে তার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বইয়ের বর্ণনা অনুযায়ী সেই কথা রাখা হয়নি। তাকে গ্রেফতার করা হয় আর এক লম্বা বিচারের পর ধর্মদ্রোহী সাব্যস্ত করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। তার বন্ধু জেরোম, তিনিও একই পথের পথিক হন। প্রথমে একটু ভয়ে পিছিয়ে গেলেও পরে সাহস ফিরে পান এবং হাসের মতোই শহীদের মৃত্যুবরণ করেন। বইটাতে এই মৃত্যুকে সত্যের জন্য একটা বিরাট সাক্ষ্য বা উইটনেস হিসেবে দেখানো হয়েছে। তাহলে মোটের উপর আজকের আলোচনায় আমরা দেখলাম দ্য গ্রেট কন্ট্রোভার্সি বইটা কিভাবে ইতিহাসকে দেখছে, মানে সত্য আর মিথ্যার মধ্যে একটা নিরন্তর লড়াই হিসেবে। জেরুজালেমের পতন থেকে শুরু করে আদি খ্রিস্টানদের উপর অত্যাচার, ওয়ালডেন্সিয়ানদের সেই টিকে থাকা, ওয়াইক্লিফের বাইবেল অনুবাদ, আবার হাস্সার জেরোমের আত্মত্যাগ, এই সব ঘটনাকে বইটা একটা বৃহত্তর আধ্যাত্মিক যুদ্ধের অংশ হিসেবেই তুলে ধরছে। একদম। বইটার মূল ফোকাসটা এখানেই, যে ইতিহাস জুড়ে বিশ্বাসের কেন্দ্রে যে টেক্সট মানে বাইবেল এবং তার সঠিক ব্যাখ্যাটা কি হবে, এটা নিয়েই বারবার সংঘাত হয়েছে। আর সত্যকে ধরে রাখার জন্য বা যা তারা সত্য বলে মনে করেছে তার জন্য মানুষকে চরম মূল্য দিতে হয়েছে। অন্তত এই বইটা সেভাবেই পুরো ঘটনাপ্রবাহকে দেখেছে। এই যে ঐতিহাসিক ঘটনাগুলো, এগুলো কিন্তু আমাদের অন্য একটা দিকেও সোচতে বাধ্য করে। মানে যুগে যুগে তথ্যের অধিকার বা তথ্যের নিয়ন্ত্রণ, বিশ্বাসের স্বাধীনতার জন্য লড়াই, আর অন্যদিকে প্রাতিষ্ঠানিক ক্ষমতার বিরুদ্ধে একজন সাধারণ মানুষের যে ইয়েনাদ, এই বিষয়গুলো আসলে কতটা প্রাসঙ্গিক, তাই না? হয়তো এই প্রশ্নটা নিয়ে আমাদের শ্রোতারা নিজেরাও আরও একটু ভাবতে পারে।